এখানে তেলটা আমি আর নেব না, শুধু মশলাটা আমি ঝাঁঝরি হাতা দিয়ে তুলে নিচ্ছি। আমি অন্য একটি কড়াইতে এবার বাকি রান্নাটা করব। আর আমার মতো যারা আলু প্রেমী আছে তাদের জন্য এই রান্নায় আমি একটু আলু দিতে সাজেস্ট করব, তাহলে এই রান্নাটার টেস্ট আরও বেড়ে যায়। কারণ আমরা যারা আলু ভালোবাসি, আমিও ভীষণ আলু খেতে ভালোবাসি, তো আলুটা একবার দিয়ে দেখবেন। আর এখানে যে খুব স্বল্প উপাদান দিয়ে যে সুন্দর একটি টেস্টি রেসিপি তৈরি করা যায় সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা আরেকটু ধৈর্য ধরে দেখুন। এই এত অল্প উপাদান দিয়ে করার জন্য কিন্তু বিন্দু মাত্র এর টেস্ট কম হবে না। এটা খুব সুন্দর একটি রেসিপি হতে চলেছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর নিজেরাই অবাক হয়ে যাবেন যে এরকম পরিস্থিতি এখন যা চলছে তাতে সমস্ত উপাদান বাড়িতে অ্যাভেলেবেল থাকে না সব সময়। তাই বাড়িতে যেটুকু উপাদান আছে, যেটুকু জিনিস আপনাদের আছে, তাই দিয়েই আপনারা এই রেসিপিটা করতে পারবেন। আর এখানে আমি এই পাস্তাটাকে শুধু নুন আর জল দিয়ে 90% বয়েল করে রেখেছি। আর এটাকে এবার আমি একটি ঝাঁঝরি বা চালুনি, যেটাই আপনাদের কাছে থাকবে, সেটা দিয়ে আমি এটা কেটে এখানে দেখিয়ে দিলাম। পুরোপুরি কিন্তু বয়েল হয়নি, একটু সামান্য বাকি আছে। তো আপনারা এটাকে ঝাঁঝরি দিয়ে জলটাকে ছেঁকে সেই ঝাঁঝরির মধ্যে রেখে দেবেন কিছুক্ষণ। আর এই অবস্থায় আমি এই ঝাঁঝরির মধ্যে 1 চামচ সাদা তেল দিয়ে ভালো করে পাস্তাটাকে মাখিয়ে নিয়েছি, যাতে একে অপরের সাথে লেগে না যায়। আর অবশ্যই ঠান্ডা জলটা দেবেন প্রথমে তেলটা দেওয়ার আগে, না হলে এটা সেদ্ধ হতেই থাকবে এবং বেশি সেদ্ধ হয়ে যাবে। এখানে যেটুকু তেল আপনারা দেখতে পাচ্ছেন এটি 1 চামচও নয়। এখানে তেলটি দেওয়ার একটাই কারণ, যাতে আমি এখন যে আগে থেকে ভাজা করে রাখা আলু এবং যে কষিয়ে রাখা মাংসটা দেব সেটা সঙ্গে সঙ্গে আটকে না যায়। তাই জন্য সামান্য যতটুকু পারবেন, আর যদি ভাবেন যে না আটকাবে না কড়াইয়ের সাথে এই খাবারটা, তাহলে আপনারা তেল ছাড়াও এটা করতে পারেন। জলটা ভালো করে ফুটে ওঠার পরে এর মধ্যে অ্যাড করে দেব পাস্তা। আর পাস্তা যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটা এই জলের সাথেই সেদ্ধ হয়ে যাবে। আর জলটা যখন একদমই কমে যাবে তখন এর মধ্যে খুব সুন্দর একটা রং হয়ে যাবে, যেটা কিনা টমেটো সস আর সয়া সস দেওয়ার জন্য আসবে। আর তার সাথে লাল লঙ্কাও ব্যবহার করেছিলাম। খুব সুন্দর একটি রং যখন চলে আসবে তখন আমরা গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দেব। এখন ভালো করে এটি আমি মিশিয়ে নিচ্ছি।
পাচ্ছেন রঙটা কত সুন্দর এসেছে আর টেস্টটাও খুব সুন্দর হয়েছে। তাই আর দেরি না করে ঝটপট বানিয়ে নিন সবাই, আর আমাদের জানাবেন কমেন্টে কেমন লাগলো। বিভিন্ন জায়গায় পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি, করোনা আবহে এখনও অনেক জায়গায় লকডাউন হচ্ছে, তাই সেসব জায়গায় সব রকম উপাদান অ্যাভেলেবেল থাকে না। তাই আমরা সবসময় এটা মাথায় খেয়াল রাখি যে অল্প বিস্তর উপাদান দিয়ে কীভাবে সুস্বাদু রান্না আপনাদেরকে আমরা দেখাতে পারি।